সত্যি বলতে আমাদের এই চ্যালেঞ্জটা করা একদমই উচিত হয়নি। আমরা ভেবেছিলাম সবকিছু মজার হবে, কিন্তু এরপর যা ঘটেছে তার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। কারণ আজ রাতে আমরা যা দেখেছি সেটা কোনো সাধারণ ঘটনা ছিল না। সতর্কবার্তা, আজকের এই ভিডিওটা কিন্তু দুর্বল হৃদয়ের মানুষের জন্য একদম নয়। কারণ আজ আমরা যাচ্ছি এমন এক ভয়ের খেলায় যেখানে প্রত্যেকটা চ্যালেঞ্জের পিছনে লুকিয়ে রয়েছে এক ভয়ানক রহস্য। চিৎকার করার অনুমতি আছে, কিন্তু পালিয়ে যাওয়ার একদম নয়। কারণ ঘড়ির কাঁটা মধ্যরাত ছুঁয়েছে। রাত যত বাড়বে চ্যালেঞ্জ তত ভয়ঙ্কর হবে। হয়তো সাহসী প্রমাণ করবে নিজেকে, আর কেউ হয়তো ভয় পিছিয়ে যাবে। প্রশ্ন এখন একটাই, শেষ পর্যন্ত কে টিকে থাকছে? আলো নিভিয়ে নাও, হেডফোন পরে নাও, প্রস্তুত হয়ে নাও, তাহলে শুরু করা যাক। লেটস স্টার্ট। তোমাদেরকে কি বলবো, আমাদের ইন্ট্রোটা সবে মাত্র শেষ হলো, শুট হলো, আর তখনই দেখি হাওয়াতে একদম পড়ে এই যে আমার ফোন, এই যে আমার মাইক, আর আমার তো ট্রাইপড পুরোপুরি গেল। পুরোপুরি এটা ট্রাইপড কালার ফোন সুইচ অফ হয়ে গেছে। দেখো ফোন একদম সুইচ অফ হয়ে গেছে, লাইটটাও গেছে ট্রাইপডের। তো এটা কি ইঙ্গিত আমাদেরকে বারণ করছে যে আমরা চ্যালেঞ্জটা না করি? কি বলিস তোরা? বোঝা যাচ্ছে না, কিন্তু আজকে যখন আমরা কথা দিয়েছি চ্যালেঞ্জ করব, যাই হয়ে যাক করতে হবে আমাদেরকে এটা। সময় এখন রাত 1:24 আর আমরা 5 জনে ছাদের ওপর। এবার শুরু হবে আমাদের চ্যালেঞ্জ হরর ভিডিও। এই হরর চ্যালেঞ্জে আমাদের গ্রুপের 5 জনেরই আলাদা আলাদা ভয়ঙ্কর টাস্ক রাখা হয়েছে। কেউ কোনো টাস্ক মাঝপথে ছেড়ে দিতে পারবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কেউ জানেই না তার জন্য কোন টাস্ক অপেক্ষা করছে। তাহলে চলো দেখা যাক কার ভাগ্যে আজকে কি রয়েছে, কে সাহসের সঙ্গে নিজের চ্যালেঞ্জ পূরণ করতে পারে আর কে ভয়ের কাছে হার মেনে নেয়। আমাদের এক একজনের যা চ্যালেঞ্জ পড়েছে গাইস, মানে আমাদের ফেটে যাওয়ার মতো অবস্থা। মানে আমাদের চ্যালেঞ্জগুলো তোমাদেরকে আমি পরে বলে দিচ্ছি পুরো ডিটেলসটা কিরকম কি হবে। আমার তো এমনি ফাটে, যখন এমনি ভূতের বা প্রেত কথা চলে, তাহলে এখানে কত বড় ফাটবে যায় না বলে, তাই সব থেকে ডেঞ্জারাস কিন্তু এরই পড়েছে, যেটা আমরা কেউ চাইনি। না 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 না, 2 মিনিটে খুঁজে পাই, তাও আমার 5 মিনিট থাকতে হবে না, প্রত্যেকটা চ্যালেঞ্জ কিন্তু ভয়ঙ্কর। সবার মনে ভয় কিন্তু মুখে হাসি। কিন্তু আর কয়েক মুহূর্ত পর এই হাসির জায়গা নেবে আতঙ্ক। কারণ আজকের রাত কারোর জন্য সহজ হতে চলছে না। তো সময় এখন 2:08, আর এই 2:08-এর সময় এসে প্রত্যেকে বলছে যে ভাই ছেড়ে দে, চ্যালেঞ্জ করব না। কিন্তু আমি যখন তোমাদেরকে কথা দিয়েছি চ্যালেঞ্জ আজকে হবেই। সবাই রেডি আছিস? কিন্তু ভয় তো লাগবে। রাত যত গভীর হচ্ছে ততই বাড়ছে অস্বস্তি আর ভয়। শুরুতে সকলেই আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিল যাই হোক না কেন চ্যালেঞ্জ তারা সম্পূর্ণ করবে, কিন্তু চ্যালেঞ্জের সময় যত এগিয়ে আসছে ততই বদলে যাচ্ছে সকলের মুখের অভিব্যক্তি। তাহলে রুলস তো তোমরা জেনেই গেলে, এবার সময় প্রথম চ্যালেঞ্জের। আমাদের প্রথম টাস্ক হরর সার্চ মিশন। এই অন্ধকার আর রহস্যময় জায়গার মধ্যে লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর ক্লু। এই টাস্কটা সম্পূর্ণ করবে শ্রাবণী। এই অন্ধকার আর রহস্যময় জায়গার মধ্যেই আমরা লুকিয়ে রাখতে এসেছি 3টি ভয়ঙ্কর ক্লু। ওর কাজ এই ক্লুগুলোকে খুঁজে বার করা, কিন্তু ব্যাপারটা এত সহজ নয়। কারণ চারপাশে অন্ধকার, নিস্তব্ধতা আর অজানা আতঙ্ক। এই পরিবেশে গভীর রাতে ও কি একা পারবে রহস্যময় ক্লুগুলো খুঁজে বার করতে, নাকি খুঁজতে গিয়ে এমন কিছুর মুখোমুখি হবে যা তার কল্পনারও বাইরে? আমাদের সব চিরকুট লুকানো এখন রেডি। ও এখন জাস্ট আসবে, আসলে খোঁজা শুরু করবে। আর এই রুমটা কিন্তু বিশাল ভয়ঙ্কর। দেখো উইদাউট টর্চে, কিন্তু এখানে কোনো ইলেকট্রিসিটি নেই যে ও সুইচ জ্বালাবে আর জ্বলবে। অন্ধকার ঘরটা যেন অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল, আর অবশেষে এখন সেই ঘরের দিকেই এগিয়ে যাচ্ছে শ্রাবণী। টাস্কের নিয়ম খুবই সহজ, কিন্তু অন্ধকার কখনো নিয়ম মেনে চলে না। আমরা ওই ঘরে আছি। চ্যালেঞ্জের জন্য ও কিন্তু চলে গেছে। মানু সেকেন্ড চ্যালেঞ্জ কার আছে? আমার, রূপমের আছে। আমরা শ্রাবণের হাতে দিয়েছি একটা ফোন, যাতে পুরো ঘটনাটি রেকর্ড হয়ে থাকে। তার সাথে কিন্তু আমরা
বাথরুমে একটা হিডেন ক্যামেরাও বসিয়েছে, যেটি ওর একদমই অজানা। আর সঙ্গে দেওয়া হয়েছে ওকে একটা টর্চ, কারণ এই গভীর অন্ধকারে এই টর্চের আলোই ওর ভরসা। কিন্তু আলো থাকলেই যে সব ভয় দূর হয়ে যায় এমনটা মোটেও নয়। বরং টর্চের ক্ষীণ আলোয় কখনো কখনো এমন কিছু ধরা পড়ে যা না দেখাই ভালো ছিল। দীর্ঘক্ষণের খোঁজাখুঁজির পর অবশেষে কিন্তু প্রথম ক্লু পেয়ে গেছে শ্রাবণী। ওকে বিভ্রান্ত করার জন্য, যার মধ্যে লেখা ছিল পিছনে কেউ আছে কিনা দেখতে ঘুরো না, কারণ কখনো কখনো সত্যিটা না জানাই ভালো। প্রথম ক্লু খুঁজে পাবার পর দ্বিতীয় ক্লুর সন্ধানে আরো গভীরে এগিয়ে যাচ্ছিল শ্রাবণ। সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু এমন কিছু ঘটলো যা মুহূর্তের মধ্যে বদলে দিল পুরো পরিস্থিতি, যা আমাদের কল্পনারও বাইরে ছিল। যে ফ্ল্যাটে আমরা চ্যালেঞ্জটা করছিলাম সাধারণত সেই ফ্ল্যাটে কেউ থাকে না। শুধু তাই নয়, আমাদের ঘরের বড়রাও এই ফ্ল্যাট নিয়ে নানান কথা বলে। তাদের মতে এই ফ্ল্যাটে একা গেলেই হঠাৎ করে গা ভারী হয়ে আসে, চারপাশ অস্বাভাবিক ঠান্ডা হয়ে আসে, আর বারবার মনে হয় কেউ যেন পিছনে দাঁড়িয়ে আছে। কিন্তু পিছনে ফিরে তাকালেই কেউ আর থাকে না। আমরা এসব কথা গুজব ভেবেই জানতাম, কিন্তু এই চ্যালেঞ্জ চলাকালীন শ্রাবণী এমন কিছু দেখল যার জন্য মুহূর্তের মতো বদলে যায় সব পরিস্থিতি। ওর দাবি টর্চের আলোয় ও সাদা ছায়ার মতো কিছু দেখতে পেয়েছে, আর আলো সেদিকে পড়তেই সেটি যেন চোখের পলকে সরে যায়। ঠিক কি ছিল সেটা? আলোর ভুল, মনের ভুল, নাকি অন্য কিছু? তবে ওর মুখের আতঙ্ক দেখে কিছু তো আন্দাজ করাই যায়। ফার্স্ট আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট। এখন যাবে রূপম। রাত এখন প্রায় 3টে, সময় এখন সেকেন্ড টাস্কের, যেটার দায়িত্ব পড়েছে রূপমের ওপর। এত রাতে চারপাশে এমন নীরবতা যেন পুরো পৃথিবী এই মুহূর্তে ঘুমিয়ে রয়েছে। কিন্তু এই নীরবতার মধ্যেই রূপমকে হেঁটে যেতে হবে পুরো রাস্তা ধরে একা। সাথে থাকবে না কোনো সঙ্গী, থাকবে না কোনো কথা বলার সুযোগ। গাইস আমি এখন বেরাচ্ছি, যাচ্ছি, নামলাম আস্তে আস্তে নামছি। রাত 3টের নীরবতা অনেক সময় শব্দের চেয়েও ভয়ঙ্কর। যখন চারপাশে কেউ থাকে না, তখন নিজের মনে সবচেয়ে বড় ভয় তৈরি করতে শুরু করে। কথায় আছে, রাত 3টের পর পৃথিবী আর আগের মতো থাকে না। কোনটা সত্যি আর কোনটা শুধুই কল্পনা, সেটার সীমারেখাও তখন ঝাপসা হয়ে যায়। আর ঠিক সেই সময় এই ফাঁকা অন্ধকার রাস্তায় একা হাঁটছিল রূপম। রূপমের জামায় ও বেরানোর আগে থেকেই আমরা মাইক সেট করে দিয়েছিলাম, যাতে ওর প্রতিটা কথা আর প্রতিটা প্রতিক্রিয়া পরিষ্কারভাবে রেকর্ড হয়। কিন্তু পরে ফুটেজ এডিট করতে গিয়ে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। ভিডিও আছে কিন্তু রূপমের কণ্ঠস্বর নেই। কেন এমন হলো আমরা জানি না। এটা কি সত্যিই কোনো টেকনিক্যাল সমস্যা, নাকি নিছকই আরেকটা কাকতালীয় অদ্ভুত ঘটনা? রাতে এই ফাঁকা রাস্তায় হেঁটে এসে যখন রূপম ওর অনুভূতির কথা আমাদেরকে জানালো, আমাদের প্রত্যেকের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। একা হাঁটতে হাঁটতে ওর মনে হচ্ছিল দূরে কেউ যেন দাঁড়িয়ে আছে, আবার কখনো মনে হচ্ছিল ঠিক পিছনেই যেন কেউ হাঁটছে। কিন্তু ফিরে তাকালেই ফাঁকা রাস্তা, কেউ তো নেই। এই টাস্কটা আমরা খুব ইজি ভেবেছিলাম, তাই রূপম ফিরে আসার আগেই আমরা নিচে ক্যামেরা নিয়ে লুকিয়ে অপেক্ষা করছিলাম। কিন্তু রূপম সামনে আসতেই ওর মুখ দেখে আমরা নিজেরাই থমকে গেছিলাম। ওর চোখের আতঙ্ক দেখে মনে হচ্ছিল ও আগে থেকেই ভীষণ ভয় পেয়ে রয়েছে। এবার পালা টাস্ক 3 ডার্ক রুম চ্যালেঞ্জ, যেটা সম্পূর্ণ করতে হবে বাপনকে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই টাস্কটা হবে সেই ফ্ল্যাটে যেখানে কিছুক্ষণ আগে শ্রাবণী টর্চের আলোয় কিছু একটা দেখেছিল। আমরা 4জন মিলে এই ফ্ল্যাটে এসেছিলাম ক্যামেরা সেট করতে, কিন্তু এইবার সেই অন্ধকার ফ্ল্যাটে যাবে বাপন একা। শ্রাবণী যেটা দেখেছিল সেটা কি শুধুমাত্র মনের ভুল, নাকি
সত্যি ওই ফ্ল্যাটে এমন কিছু আছে যার ব্যাখ্যা নেই। বাপনের টাচ শুরু হওয়ার আগে আমরা সবকিছু ঠিকঠাক করে নিয়েছিলাম, ক্যামেরা সেট হয়ে গেছিল, আর বাপনের হাতেও দেওয়া হয়েছিল একটা ফোন যাতে ঘরের ভিতরের প্রতিটা মুহূর্ত রেকর্ড হয়। কিন্তু তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, ফ্ল্যাটের বাইরের সবকিছু রেকর্ড হয়েছে, কিন্তু ডার্ক রুমের ভিতরের একটাও ফুটেজ পাইনি আমরা। এটা কি শুধুই ক্যামেরা বা ফোনের সমস্যা, নাকি কাকতালীয় কিছু ঘটনা? কিন্তু বাপন যখন বাইরে বেরিয়ে এলো, ও জাস্ট একটাই কথা বললো, এই ফ্ল্যাটে আর কেউ চ্যালেঞ্জ করিস না। কেন জিজ্ঞাসা করাতে ও ঠিক শ্রাবণের মতোই উত্তর দিল। ওর কথায় ঘরের ভিতরে ঢোকার পর থেকে বারবার ওর মনে হচ্ছিল যেন কোথাও একটা ফ্যান ঘুরছে, কিন্তু আশ্চর্য ব্যাপার যেটা হলো, সেই ঘরে কোনো ফ্যানই ছিল না। শুধু তাই নয়, ওর এটাও বারবার মনে হচ্ছিল যেন অন্ধকারের মধ্যে কেউ একজন নীরবে ওকে লক্ষ্য করছে। সবার চ্যালেঞ্জ তো হচ্ছে, কিন্তু আমার নিজের ভয়ে ঘামে একাকার হয়ে যাচ্ছে। একের পর এক টাস্ক শেষ হলেও আমাদের মাথায় শুধু ঘুরছিল আগের ঘটনাগুলো, শ্রাবণের কিছু একটা দেখা, রূপমের অস্বস্তিকর অভিজ্ঞতা, আর বাপনের এই অদ্ভুত কথাগুলো। এতক্ষণ ধরে যা যা ঘটলো, আমার আর সত্যিই ইচ্ছা নেই এই চ্যালেঞ্জটা করার। আমি এখন একা একা যাচ্ছি ছাদের মধ্যে। এই গভীর রাতে আমাকে একাই উঠতে হবে আমাদের বিল্ডিং এর 5 তলার ছাদে। নিচে সবাই থাকবে, কিন্তু ছাদে শুধু থাকবো আমি। সত্যি আমি যত ছাদের দিকে যাচ্ছি আমার বুকের ভেতরটা অস্বস্তি ফিল করছে। মনে হচ্ছিল টাস্কটা না করেই ফিরে যাই, কিন্তু তখনই মনে পড়লো ওরা আমার থেকে ছোট, ওরা নিজেদের ভয়কে সামাল দিয়ে টাস্কগুলো কমপ্লিট করেছে, তাহলে আমি কেন পিছিয়ে যাব? সত্যি বলছি খুবই ভয় লাগছিল, কিন্তু মনকে শক্ত করে আমি ওপর দিকে এগিয়ে গেলাম। আর এই জায়গাটা এসে তো জাস্ট কিছু বলার নেই, আমার গা কাটা দিয়ে উঠছিল, মনে হচ্ছিল আমার পিছনে কেউ উঠছিল একজন। তোমাদেরকে রিয়েল ফিলিং শেয়ার করছি, আমি এই মুহূর্তে যখন ভিডিওটা এডিট করছি আমার গায়ে কাটা দাঁড়িয়ে যাচ্ছে, জাস্ট সেই রাতের সিচুয়েশনটার কথা মনে পড়ে। দিনের বেলায় ছাদটা যতটা স্বাভাবিক লাগে, রাতের বেলা ঠিক ততটাই অস্বাভাবিক ফিল হচ্ছিল। চারিদিকে শুধু কালো অন্ধকার আর এমন নিস্তব্ধতা, মনে হচ্ছিল শুধু আমি নিজের হার্টবিটটা শুনতে পাচ্ছিলাম। কোনো রকমে টাস্কটা শেষ করে সিঁড়ি দিয়ে নিচে নামতে আমি শুরু করি। মনে হচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব আমি সবার কাছে পৌঁছে যাই, কিন্তু কয়েক ধাপ নামতেই আমার হঠাৎ মনে হলো যেন আমার পিছনে কেউ একজন নেমে আসছে। মনে হচ্ছিল আমার পায়ের শব্দ ছাড়া পিছনে অন্য কারোর পায়ের শব্দ আমি পাচ্ছি। সেই মুহূর্তটাতে আমি এত ভয় পেয়ে যাই যে ক্যামেরা অফ করে দিয়ে ওদেরকে উপরে আসতে বলি। সত্যি বলতে আমার নিজের এমন অভিজ্ঞতার পর আর কোনো চ্যালেঞ্জ করার ইচ্ছা আমার নেই। মনে হচ্ছিল আজকের রাতের জন্য এতটাই যথেষ্ট। কিন্তু আমাদের লাস্ট টাস্ক মিডনাইট মিরর চ্যালেঞ্জ, যেটা সম্পন্ন করতে হবে সুইটিকে, সেটা এখনো বাকি। এই চ্যালেঞ্জে সুইটিকে অন্ধকার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে হবে, তারপর টানা 1 মিনিট নিজের চোখের দিকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু একটা কথা মনে রেখো, অনেকেই বলে গভীর রাতে আয়নার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে এমন কিছু দেখা যায় যা আসলে সেখানে থাকার কথা নয়। ও কান্নাকাটি করছে রীতিমতো যে প্লিজ ক্যান্সেল কর। চ্যালেঞ্জ যখন আমরা নিয়েছি ফাইনাল হবে। ভিডিও স্টার্ট কর তুই তোর ফোনে। আমাদের সবার অভিজ্ঞতা শোনার পর সুইটির মুখটাই পুরো বদলে গেছিল। মুখ কাঁচুমাচু করে নিয়ে শুধু একটাই কথা বলছে, আমি ওই ফ্ল্যাটে যাব না। কারণ এর আগে সবাই নিজের অভিজ্ঞতার কথা বলেছে, আর শ্রাবণের সেই দৃশ্য সব মিলিয়ে ওর কনফিডেন্স একেবারে 0 লেভেলে চলে এসেছিল। ভয়ের কিছু নেই, যাও 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 যাও, সবাই যাচ্ছে, দেরি করিস না, যত দেরি করবি তত দেরি হবে। এই দেখ আমি তোকে বলছি, শোন, এখানটা বসবি, কেউ নেই ওই ঘরে, সবাই তো ঘরে দেখলি তো, এখানটায় বসবি, এই ভিডিওটা এরকমভাবে চালিয়ে বসে থাকবি তুই 5 মিনিট। কটা বাজে দেখে নে। কোন জানলা? কি হয়েছে? আচ্ছা আমার এইগুলো আমি খুব দিয়ে কিছু হবে না, তুমি যাও, চ্যালেঞ্জ নিয়েছো ভাই, সবাই করেছে ছোট থেকে বড়, শুধু তুই করিস নি। যা, কিছু করার নেই, চ্যালেঞ্জ নিয়েছো, করতে হবে। টাইম লস্ট করিস না প্লিজ, টাইম লস্ট না, না বাদ দেওয়া যাবে না। অন্য চ্যালেঞ্জ নেই, এটাই সবচেয়ে ভালো চ্যালেঞ্জ, তুই যা, আমার নিজের কথা মনে প্লিজ, দেরি করিস না, যা সুইটি, যা, কিছু হবে না, যা, ওখানটা গিয়ে বস, চল যা, চল যা, আয়না রাখা আছে সেখানে যা, কিছু হবে না।
সুইটির চোখের ভয়টা তখন স্পষ্ট বোঝা যাচ্ছিল। ও স্পষ্ট বলছিল ও আর ওই ফ্ল্যাটে যাবে না। খানিকক্ষণ জোর করার পরে ওর মুখের দিকে তাকিয়ে আমরা আর কেউ ওকে জোর করার অবস্থায় ছিলাম না, কারণ এর আগের টাস্কে আমাদের প্রত্যেকের সাথে যা যা ঘটেছিল সেগুলো সকলের মনেই অদ্ভুত ভয় তৈরি করেছিল। আয়নার পিছন করে বসে থাক, যা আয়নার মুখ করে বসতে হবে। আয়নার যেদিকে ঘুরে গেছিলাম সেদিকে আমি আবার গিয়ে ঠিক করে এসেছি। আমি যখন ফার্স্ট ক্যামেরাটা ঢুকলাম চেয়ারটা শুয়েছিল, এখন এমনি ঘোরে না। সুইটি মিডনাইট মিরর চ্যালেঞ্জটা সম্পন্ন করতে পারেনি। সেই মুহূর্তে আমরা আর কেউ ওকে জোর করিনি, কারণ চ্যালেঞ্জের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল সবাই যেন নিরাপদ আর স্বস্তিতে থাকে। এই ভয়ঙ্কর রাতের অনেক প্রশ্নের উত্তরই আমাদের কাছে নেই, আর এই রাতের অভিজ্ঞতা আমাদের মধ্যে কেউ ভুলতে পারবে না সহজে। যাই হোক, আজকের হরর চ্যালেঞ্জ এখানেই শেষ। এই রাতে যা যা ঘটেছে তার প্রতিটা মুহূর্ত আমরা যতটা পেরেছি তোমাদের সামনে এই ক্যামেরার মাধ্যমে তুলে ধরেছি। হতে পারে কিছু ঘটনার স্বাভাবিক ব্যাখ্যা রয়েছে, কিন্তু কিছু ঘটনা সত্যিই অস্বাভাবিক।